Bismillahirrahmanirrahim. ICT and Computer Office Application, sorry, Advanced Certificate কোর্সের ডিজিটাল মার্কেটিং সাবজেক্টের আজকে আমাদের ক্লাস শুরু হচ্ছে। এই ডিজিটাল মার্কেটিং সাবজেক্টটার মধ্যে আমাদের শুধু অনলি প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে। আমি সর্বপ্রথম আপনাদের কোর্স মডিউলটা দেখাচ্ছি। স্যার আমাদের তো পরীক্ষা 22 তারিখে শেষ, তাহলে কি প্র্যাকটিক্যালের জন্য 23-24 তারিখ থাকতে হবে? রুটিনটা মিলাই দেখবেন। রুটিনের মধ্যে তো হচ্ছে মানে বিষয়ভিত্তিক পরীক্ষাগুলো 22 তারিখেই শেষ। হ্যাঁ, প্র্যাকটিক্যালের জন্য আসলে প্র্যাকটিক্যালের জন্য কয়দিন আলাদা লাগতে তো। পারে? প্র্যাকটিক্যালের জন্য রুটিন 3 পৃষ্ঠা না, 3 পৃষ্ঠাগুলো দেখলে বুঝতে পারবে লাস্টে আসতে প্র্যাকটিক্যাল তো আলাদাভাবে থাকতে হবে। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি ভালো স্যার। প্র্যাকটিক্যাল গুলো শুক্র শনি দিলে কেমন হয় স্যার? প্র্যাকটিক্যাল শুক্র শনি কোনো দিলে? শুক্র শনি এগুলো তো আসলে বোর্ড থেকে নির্ধারণ করা, আমাদের তো কিছু করার থাকে না। আমরা জাস্ট নাম্বার একটু বেশি নেওয়ার জন্য একটু দৌড়াদৌড়ি করে ওকে। এবার তো আমার তো মনে হয় বেশি পাবেন না। পরীক্ষাটা এমন একটা সময় দিছে, আমার এখানে এসএসসি পরীক্ষার ঝামেলায় থাকবো। শুক্রবার তো প্র্যাকটিক্যাল আছে মনে হয়, যত আমি একটু করে দেখলাম। 23-24 তো মনে হয় শুক্র শনি পড়েন আর কি। 24-25 23-24 শুক্রবার তো মনে হয় প্র্যাকটিক্যাল আছে মনে হয়, একটু করে দেখলাম আমি। দাঁড়ান, আমি আগে আপনাদের স্যার আপনি একটু দেখেন তো, আমরা বুঝতে পারছি না কি বলতেছি। ঠিক আছে স্যার, টেস্ট বিষয়ে শুক্র শনি এখানে আপনার শুক্র শনি। সাবজেক্ট কোড দিয়ে দেখবেন আর কি। সাবজেক্ট কোড দিয়ে এগুলো তো সাবজেক্ট ইজি বোঝা যাচ্ছে। হ্যাঁ, টেস্ট 24 ঠিক আছে। পরীক্ষাতে শুক্র শনি পড়ে গেলে ভালো হতো আর কি। এখানে আপনাদের টোটাল সাবজেক্ট হল 6টা পরীক্ষা। তো 6টা পরীক্ষার মধ্যে আপনার লিখিত পরীক্ষা হবে 1, 2, 3, 4টাতে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সি, কম্পিউটার নেটওয়ার্কিং সিকিউরিটি, এরপর আপনার ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ডিজিটাল সিস্টেম। এই 4টা সাবজেক্টের মধ্যে আপনাদের থিওরিক্যাল পরীক্ষা আছে। বাকি 6টার মধ্যে ডিজিটাল মার্কেটিং, যে ক্লাসটা আমি এখন শুরু করব, ডিজিটাল মার্কেটিং প্লাস ওয়েব ডেভেলপমেন্ট, এই দুইটার মধ্যে অনলি প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে, বুঝছেন? সাবজেক্ট কোডগুলো দেখলে আপনারা বুঝতে পারতেছেন। তো এখন একটু দেখি, তারপর যেহেতু বলতেছেন এগুলো তো বুঝছেন আশা করি। জি স্যার বুঝছি, এখন কনফিউশন হচ্ছে শুধু যে প্র্যাকটিক্যাল হ্যাঁ, পরীক্ষাটা এখানে কবে তো হবে। প্র্যাকটিক্যাল নাই, প্র্যাকটিক্যাল হবে থিওরিক্যাল করাবো। থিওরিক্যাল শেষ হবে 22 তারিখ, ঠিক আছে? 22 তারিখের পরে প্র্যাকটিক্যাল হবে আর কি। এই যে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এটা আছে, এটা মনে হয় দাঁড়ান, প্র্যাকটিক্যাল হবে। দেখতেছি আমি একটু। প্র্যাকটিক্যাল পরীক্ষা 23 আর 24 তারিখে, তো এখানে লেখা আছে স্পষ্ট। ব্যবহারিক পরীক্ষা 23 আর 24। 23-24 হলে
বুধবার বৃহস্পতিবার হয়, থাকতে পারবো বলে মনে হয় না। রাস্তায় খারাপ। শুক্রবার হলে তো ভালো হতো, শুক্রবার হলে পুরো দিন থাকতে পারতাম। এখন এসএসসি পরীক্ষা শেষ হবে, বৃত্তির রেজাল্ট সহ পুরোটাই তখন। 23 তারিখ শুক্রবার তো, 23 তারিখ। হ্যাঁ, 23 তারিখ শুক্রবার। জি। এপ্রিল, এপ্রিল আচ্ছা সরি মে মাস, আমি এপ্রিল মাসেরটা দেখতেছি। 30 তারিখ শুক্রবার তো এসে 23 তারিখ 24 তারিখ শুক্র শনি না? ঠিক আছে, শুক্রবার হ্যাঁ, থাকবো আমি প্র্যাকটিক্যালের দিন, প্রথম প্র্যাকটিক্যালের দিন থাকবো, ওই দিনেই তো যা হওয়ার ওই দিনে হয়ে যায়, ম্যানেজ করে ফেলতে হয় আর কি। ওই দিন পুরা দিন থাকবো, টেনশনের কিছু নাই। থিওরিক্যাল পরীক্ষাগুলো দিবেন, আমি প্রথম থিওরিক্যাল পরীক্ষার দিন যাব, আপনাদের অ্যাডমিট কার্ডগুলো দিয়ে দিব, যেহেতু আমার এখানে এসসি বেস এবং আমাদের একটা বৃত্তির রেজাল্ট দেয়, ওগুলো সমন্বয়ক আমি। এরপরে এখানে পুরা দিনে আমার তো গভীর সময় দিতে হবে, আপনাদেরকে দিব। থিওরিক্যাল পরীক্ষাগুলো দিবেন আর মাঝে মধ্যে গিয়ে দেখে আসবো। প্র্যাকটিক্যাল পরীক্ষা শুক্রবার পুরা দিন থাকবো আমাদের জন্য, বুঝতে পারছেন? আর এখানে আমাদের এই ডিজিটাল মার্কেটিং এই সাবজেক্টের আজকে ক্লাস শুরু হচ্ছে। এই সাবজেক্টের মধ্যে যেহেতু আমাদের শুধু অনলি ব্যবহারিক পরীক্ষাটা হবে, হ্যাঁ, 50 মার্কের। আর একটা বিষয়, আমাদের এখান থেকে যে নাম্বারগুলো দেওয়া হয়েছে, হ্যাঁ, নাম্বার নাম্বারগুলো এখানে আমরা ফুল নাম্বার দিয়ে দিচ্ছি আপনাদেরকে, একদম সবাইকে প্লাস দিয়ে, গোল্ডেন প্লাস দিয়ে দিচ্ছি, কি বলবো আর। না হলে দোয়া করবেন একটু প্রতিষ্ঠানের জন্য। জি স্যার, অবশ্যই দেওয়া। স্টুডেন্ট তাও এবারও খারাপ পাই না, ভালো পাইছি। অন্যান্য প্রতিষ্ঠান, অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, আমরা প্রায় 20 জন প্লাস পাইছি এখনো। হ্যাঁ স্যার, আমাদের তো রেজাল্ট অনেক ভালোই আসছে আলহামদুলিল্লাহ। এই স্টুডেন্টরা তো ইয়া নেয় নাই, যে আপনার প্রিপারেশন তেমন নেয় নাই, তারপরে রেজাল্টটা এতটুকু আসছে আলহামদুলিল্লাহ। জি স্যার। এরপরে এই 25 সেশনের স্টুডেন্ট ভালো পাইছি। অন্যান্য অনেকগুলো প্রতিষ্ঠান, চট্টগ্রাম যে ওই আপনার সিটি কর্পোরেশন, এরপর আপনার নিজস্ব সীতাকুণ্ড একটা আছে, এটা ফটিকছড়ি, মোটামুটি বন্ধ হয়ে গেছে। 1 বছর মেয়াদি প্রতিষ্ঠান, আমরা 3টা প্রতিষ্ঠান ছাড়া আর কেউ স্টুডেন্ট ভর্তি নিচ্ছে না, 5 জন পড়াইতে পারতেছে না। আমাদের তো প্রথম সেমিস্টার, এই যে আপনার 25 সেশনের প্রথম সেমিস্টারের ক্লাস আজকে সাবজেক্ট একটা শেষ হয়েছে কিছুক্ষণ আগে, আমি ক্লাস শেষ করছি 8টায়, এটা শেষ করে আপনাদেরটা শুরু করলাম আর কি। আমাদের আছে আল্লাহর মতো স্টুডেন্ট মোটামুটি পাইছে, আরো ভর্তি হচ্ছে বিভিন্ন আর প্রতিষ্ঠান। এটা পরীক্ষা দেওয়ার কতদিন পরে সার্টিফিকেট পাবো আমরা? 2 থেকে 2.5 মাসের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন, রেজাল্ট পেয়ে যাবেন। আপনাদের 19তম নিবন্ধন ধরতে পারবেন ইনশাল্লাহ। সেই বিষয় নিয়ে আমরা অনেক দূর কথা বলছি, না হলে আরো লেট করতো। আপনারা যেন স্যার, জি সার্টিফিকেট না পেলে কি নিবন্ধনের জন্য আবেদন করা করা যাবে? যাবে, আপনি রেজাল্ট দিয়ে আবেদন করে ফেলবেন। রেজাল্ট দিয়ে আবেদন করলে আবেদন করার পর নিবন্ধনের ফাইনাল সবগুলা কাজ করতে করতে ততদিনে সনদ চলে আসবে। রেজাল্ট পাইলে আবেদন করে ফেলবেন। ওগুলো নিয়ে আমরা কাজ করতেছি, অ্যাসোসিয়েশন সহ ঢাকা কেন্দ্রিক কাজগুলো চলতেছে। না হলে পরীক্ষা এখন নেওয়ার পক্ষপাতিত্ব ছিল না। আমরা অনেক আগে পরীক্ষা নেওয়ার জন্য চাপ দিছিলাম, পরে ওরা দেখতেছি জুনের দিকে নিয়ে যাচ্ছে। জুনের দিকে নিয়ে গেলে নিবন্ধন দিতে না পারলে ছেলেরা এই যে কোর্সটা কেন করলো। তো এই ধরনের এইগুলা বিভিন্ন কথা বলেই অ্যাসোসিয়েশন সহ মিটিং করে বোর্ডের সাথে মানে পরীক্ষাটা ম্যান মধ্যে নিয়ে আসছে আর কি। তো আমরা বলতেছি নিবন্ধন পরীক্ষা এই সেশনটা ধরতে হবে, সেশনটা নিবন্ধন পরীক্ষা না ধরলে স্টুডেন্টরা কেন করছে, স্টুডেন্টদের ক্ষতি হবে, প্লাস প্রতিষ্ঠানেরও লস আছে। যে একটা 1 বছরের কোর্স বের হতে যদি 2 বছর লেগে যায়, তাহলে 35 ইয়ার তো অনেকেই চলে যাচ্ছে, তাহলে কোর্সটা করার তো প্রয়োজন নেই, তাহলে কোর্সের করার আগ্রহ কমে গেলে প্রতিষ্ঠান টিকবে কীভাবে। এইভাবে বিভিন্ন কথা বলার কারণেই মোটামুটি এতটুকু আসছে। আপনারা নিবন্ধন করতে পারেন ইনশাল্লাহ, সেটা নিশ্চিত থাকেন। সে বিষয় নিয়ে অনেকগুলো মিটিং হয়েছে এ পর্যন্ত। নিবন্ধন যেন মিস না হয়, দ্রুত রেজাল্ট পাবলিশ করতে হবে, এটা সত্য দিয়ে দিয়েছে, এটা আর কি। হ্যাঁ, আর আমাদের আজকের যে সাবজেক্টের মধ্যে ক্লাস শুরু হচ্ছে ডিজিটাল মার্কেটিং, ওই সাবজেক্টের মধ্যে আমরা 2 ক্লাসের মধ্যে শেষ করব। কারণ এখানে প্র্যাকটিক্যাল তেমন কিছু নাই। 2 ক্লাস শেষ করার পর আপনারা যদি চান, আমি আরও 1-2টা ক্লাস আমাদের বিভিন্ন সাবজেক্ট নিয়ে ক্লাস দিব, পরীক্ষার প্রস্তুতি নিয়ে প্রশ্ন উত্তর করবো। এখন ঘটনা হলো আমি অনলাইনে এসে বসে থাকি, আপনারা কেউ আসেন না, যার কারণে আমারও আসতে ইচ্ছা করে না, এটা আর কি। সবাই যদি আসতেন তাহলে সমস্যাগুলো বললে উত্তর দেওয়া যায়। এখন আমি অনলাইনে বসে থাকলে কেউ না আসতে, তো ক্লাস নিতে ইচ্ছা করে না, এটাই মূল বিষয়। আমার আসলে চাকরি করার তো মনে হয় যে টাইম দেওয়া। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং এর ব্যাপারটা হলো আপনাদের বই এখনো বের হয় নাই। ডিজিটাল মার্কেটিং এর কোনো বই বাজারে নেই। আমি অনলাইন থেকে নোট কালেকশন করে আপনাদেরকে দিচ্ছি, কালেকশন করা আছে, দিয়ে দিচ্ছি আমি।
দুইটা ফাইল, এই দুইটা ফাইলের ভিত্তি করে আমি আজকে আপনাদেরকে লেকচার দিচ্ছি। এর পরবর্তী সময়ে আপনাদেরকে আগামী ক্লাসে কিছু প্র্যাকটিক্যাল দেখাবো। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিংয়ে তো লিখিত থাকবে, কি প্র্যাকটিক্যাল দেখাইতে হবে নাম্বার 1, নাম্বার 2 আপনাদের মৌখিক পরীক্ষা নিবে, এরপরে প্র্যাকটিক্যাল উপর ভিত্তি করে একটা প্রতিবেদন লিখতে হবে। এতটুকুই তো না? সবাই তো বুঝতেছেন বিষয়গুলো, প্র্যাকটিক্যাল কীভাবে হয়। আপনাদের সিলেবাস অনুযায়ী ডিজিটাল মার্কেটিংয়ে কী কী আছে দেখেন, আমি একটু করে সিলেবাস দেখাচ্ছি যেহেতু বই নেই। ডিজিটাল মার্কেটিংয়ের কনসেপ্টগুলো আছে, মার্কেটিং কনসেপ্টগুলো ডিজিটাল মার্কেটিংয়ের সাথে ডেভেলপ করার জন্য বিভিন্ন রকম কানেক্টেডগুলো আছে। এরপর আসতেছে আপনার সার্চ ইঞ্জিন অপটিমাইজ, এসইও নিয়ে কিছু ক্লাস আছে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে ক্লাস আছে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং বোঝাচ্ছে যে আপনার ফেসবুক ইউজ করা, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, টুইটার, ইনস্টাগ্রাম, এগুলো আর কি। হ্যাঁ, এখানে দেখেন টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কড, এগুলো হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আর ভিডিও মার্কেটিং এর মধ্যে ইউটিউব মার্কেটিংটা আছে আর কি, ইউটিউব মার্কেটিং। হ্যাঁ, তারপর লিড জেনারেশন আছে একটা সাবজেক্ট, ফ্রম পারফর্ম অ্যাফিলিয়েট মার্কেটিং আছে। এটা হলো আপনাদের সিলেবাস আর কি, এই 4টা পেজ। এই সিলেবাসের উপর ভিত্তি করে আমি 2টা পিডিএফ ফাইল ডাউনলোড করছি। এই সিলেবাসগুলো আপনাদেরকে দিয়ে দিব, পিডিএফ ফাইলগুলো আপনারা মুখস্থ করে নেবেন। এখানে এগুলো মুখস্থ করেন না, মোটামুটি করে নিলে পারবেন, কারণ সবাই তো ফেসবুক ইউজ করি, ইউটিউব ইউজ করি, টুইটার অনেকে ইউজ করে। এখন কথা হলো ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে যেহেতু আমাদের নির্দেশনামূলক কোনো বই নাই, প্রাইম পাবলিকেশনের সেকেন্ড সেমিস্টার বইয়ের মধ্যে ডিজিটাল মার্কেটিং সাবজেক্টটা নেই কিন্তু, তো না থাকার কারণে আমাদেরকে এভাবে করেই প্রিপারেশনটা নিতে হবে। তাহলে এখানে আমাদের কি কি আসতে পারে, প্র্যাকটিক্যালের বিষয়টা আপনারা জানেন ল্যাব সম্পর্কে, পলিটেকনিক্যালের এখানে ইন্টারনেট কানেকশন দিয়ে কোনো কম্পিউটার নেই। ইন্টারনেট কানেকশন যদি কম্পিউটার যদি না থেকে থাকে তাহলে আপনাদের ডিজিটাল মার্কেটিং প্র্যাকটিক্যালটা কীভাবে নেবে, আমার প্রশ্ন হলো এটা। তো সেক্ষেত্রে কী করবে, যে আপনাদের যে আগে যেভাবে পরীক্ষা নিয়েছিল, যে মৌখিক পরীক্ষার মধ্যে আপনাদের ডিজিটাল মার্কেটিংয়ের যে যে কয়েকটা আমি অধ্যায়ের কথা বলছিলাম, এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপর যে অ্যাফিলিয়েট মার্কেটিং, এই যে পিডিএফ ফাইল দুটোটা যদি আপনারা পড়ে নেন, এখান থেকে সংযুক্ত প্রশ্ন 2-1টা আপনাদেরকে ধরবে, ওই প্রশ্নগুলোর উপর ডিপেন্ড করে আপনাদেরকে যে ব্যবহারিক জব এক্সপেরিমেন্ট, যে কম্পিউটারে কাজ করানোর বিষয়টা মনে হয় নাম্বারিং করে ফেলবে। আর যদিও বা কোনো কারণে আপনাদের প্র্যাকটিক্যাল করাইতে চাই, আমার মনে হয় ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং এগুলো নিয়ে থাকবে। আর বাকি মার্কেটিংগুলো তো চাইলে করাইতে পারবে না, কারণ অ্যাফিলিয়েট মার্কেটিং, এসইও, এগুলো হঠাৎ করে প্র্যাকটিক্যাল নেওয়া তো পসিবল না। যে কীভাবে করে আপনি একটা ফেসবুকের পেজ খুলবেন, একটা পোস্ট কীভাবে করবেন, এই ধরনের কিছুর মধ্যে থাকবে, হয়তো বা মোবাইল দিয়ে হয়তো বা দেখাইতে পারে, যদি কম্পিউটারে পরীক্ষা নিতে নাও পারে, মানে পরীক্ষা যদি হার্ড করতে যায় আর কি। তো আপনারা এখানে দেখেন ডিজিটাল মার্কেটিং, এখানে ডিজিটাল মার্কেটিং কি এটা নিয়ে একটা লেকচার আছে। আমি জাস্ট আপনাদেরকে দেখাই যাচ্ছে, এগুলো তো মুখস্থ করার বিষয়, বাসায় মুখস্থ করবেন। আমি ফাইল আজকে আপনাদেরকে গুগল ড্রাইভে দিয়ে দিব। ডিজিটাল মার্কেটিং কি এটার অর্থ এখানে এটা পড়ে নেবেন। যেমন ডিজিটাল মার্কেটিং হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজ বা সার্চ ইঞ্জিন মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, ইমেল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সব কিছু মিলে হয় ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং বিভিন্ন রকম প্রকার বোঝাচ্ছে। এদিকে আমি 6টা মার্কেটিংয়ের কথা বলছি একটু আগে, 5টা, ওই 5টা মার্কেটিংয়ের মধ্যে প্রকারগুলো এখানে সার্চ ইঞ্জিন অপটিমাইজের একটা কাকে বলে, এটা কিভাবে কাজ করা হয় কিছু লেখা আছে। সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মধ্যে কী কী ইনক্লুড আছে, যে টুইটার, ইনস্টাগ্রাম, এগুলো আছে। হ্যাঁ, এরপরে ইমেল মার্কেটিং, এগুলো প্রকারভেদ, এগুলো একটু দেখে নেবেন। এটা ফাইলটা ডিজিটাল মার্কেটিং এর সুবিধা, মানে এটার কি কি সুযোগ সুবিধা আছে, এগুলা করলে আমাদের কারা এই ডিজিটাল মার্কেটিং এর সাথে সম্পৃক্ত থাকে, একটা প্রতিষ্ঠান ডিজিটাল মার্কেটিং এর সম্পৃক্ত থাকলে কি প্রফিট হয়। যেমন কি আমাদের প্রতিষ্ঠানের কথা বলি, ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আমরা এখন বর্তমানে ডিজিটাল যুগ, একসময় লিফলেট বা হ্যান্ড বিল করে আমরা পোস্টার করে ওগুলো বিলি করতাম, লিফলেটগুলো হাতে হাতে দিতাম, এখন কিন্তু এটা নাই। এখন সবার হাতে মোবাইল আছে, মোবাইলের মধ্যে সবাই ফেসবুক ইউজ করে, মোবাইলের মধ্যে সবাই ইউটিউব ইউজ করে, টুইটার ইউজ করে, হোয়াটসঅ্যাপ ইউজ করে। হ্যাঁ, এই ধরনের বিভিন্ন রকম প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল প্ল্যাটফর্মগুলো ইউজ করে আমরা কী করি, ফেসবুকের মাধ্যমে একটা বুস্ট করে দিই, অটোমেটিকলি একটা এরিয়া ভিত্তিক সবার কাছে নিউজটা চলে যাচ্ছে, এটা আমরা পাচ্ছি। তার থেকে আমি হ্যান্ড বিলটা হ্যান্ড দিচ্ছি না, একটা প্রচার হ্যান্ড করতেছি না, একটা লিফলেট দিচ্ছি না, একটা ফেস্টুন দিচ্ছি না,
ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনার কাছে আমি আমার প্রতিষ্ঠানের বিভিন্ন রকম প্রচারগুলো করতেছি। এটা হলো ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রতিষ্ঠান প্রচার করাকে, এটা হলো ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, মূল থিমসটা হলো এটাই। সুবিধা অসুবিধা সবগুলো আছে এখানে। সুবিধা আছে ফেসবুক মার্কেটিং, দেখেন একটা একটা আছে, একদম পয়েন্ট দিয়ে দিয়েছে ফেসবুক মার্কেটিং কীভাবে তৈরি করবেন। আমরা একটা আইডি তো সবাই তৈরি করতে পারি। ফেসবুকের আইডি থেকে একটা পেজ ইজি ক্রিয়েট করে নেওয়া যায় এবং ওই পেজের বিভিন্ন রকম সেটিংগুলো আপলোড করে দেওয়ার পর পরিপূর্ণ একটা পেজ তৈরি হয়। ওই পেজের মাধ্যমে আমরা বিভিন্ন রকম প্রতিষ্ঠানের প্রচারণাগুলো চালাতে পারি। তো সেক্ষেত্রে আমাদের নিজস্ব আইডি হলে 5,000 পর্যন্ত ফ্রেন্ড অ্যাড করা যায়, কিন্তু পেজ হলে আনলিমিটেড ফলোয়ার বা লাইক নেওয়া যায় ওইটা আর কি। হ্যাঁ, এগুলো সবগুলো আছে ফেসবুক মার্কেটিং। ইউজার তৈরি, পেজ রুল সেট আপ করা, মানে পেজের নিয়মাবলী এগুলো। এখানে আপনি পেজকে অ্যাডমিন রাখতে পারেন, একজনকে এডিটর দিতে পারেন, মডারেটর দিতে পারেন, অ্যাডভাইজার দিতে পারেন। প্রত্যেকে যাকে যেটা দিবেন ও ততটুকু ক্ষমতা থাকবে, ততটুকু কাজ করতে পারে। এডিটর আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে। অ্যাডমিন সেভাবে ক্ষমতা ভাগ করা আছে এখানে। পেজ রুলগুলো দেখলেই বুঝতে পারবে। এই ফাইলটা একটা আছে, আমি একটা ফাইল দিচ্ছি, এটা একটু পর আমি আপলোড করবো। আরেকটা ফাইল দেখেন এসইউ, তারপর চ্যাপ্টার দিয়ে দিচ্ছি আমি। এখান থেকে এই ফাইল থেকে কোনটা দেখবেন, এখানে দেখেন এই ফাইলটা পুরো দেখবেন, ডিজিটাল মার্কেটিং ফাইলটা। এই ফাইল থেকে আপনার 1, 3, 8 এবং 10 এই 4টা চ্যাপ্টার দেখবেন। এখানে চ্যাপ্টার বেশি আছে, তার থেকে পুরো ফাইলটা আমার প্রয়োজন নেই আমাদের। এক নাম্বার অধ্যায়টা দেখবেন। আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে সিলেবাস দেখাইছিলাম। অ্যাফিলিয়েট মার্কেটিং 1 নাম্বার অধ্যায়টা আছে। তারপর 3 নাম্বার এসইও 3 নাম্বার অধ্যায় আছে। 2 নাম্বার অধ্যায় দেখার প্রয়োজন নাই। 1, 3, 8, 10 8 কন্টেন্ট রাইটিং এটা দেখবেন। 10 ওয়েবসাইট এসইও অপটিমাইজ, মানে এসইও অপটিমাইজ এটা দেখবেন। হ্যাঁ, এই 4টা অধ্যায় দেখলেই হচ্ছে লিঙ্ক বিল্ডিং, এটাও দেখতে পারেন, লিঙ্কের আছে। এই 4টা অধ্যায় দেখবেন আর এই ফাইলটা পুরো দেখবেন। এখন আমাদের 1 নাম্বার অধ্যায়ে আমাদের কি কি আছে দেখি আমরা। হ্যাঁ, 1 নাম্বার অধ্যায়ের মধ্যে অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং কি, কেন অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন, বিভিন্ন প্রকার অ্যাফিলিয়েট মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেট প্লেস সমূহ, কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করবেন, অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য কি কি দক্ষতা থাকতে হবে, অ্যাফিলিয়েট মার্কেটার হওয়ার সুবিধা, অ্যাফিলিয়েট মার্কেটার, এগুলো এখানে। অ্যাফিলিয়েট মার্কেটিং কি এখানে লেকচারটা আছে, এগুলো একটু দেখে নেবেন। তার থেকে আপনাদের এই 2টা পিডিএফ ফাইল দিচ্ছি, দেওয়ার পর যদি কোনো সমস্যা থাকে আমাকে গ্রুপে জানাবেন। জানালে, যেহেতু এই সাবজেক্টের কোনো বই পাবলিশ করে নাই, আমি বাকিটা আপনাদেরকে হেল্প করব। ঠিক আছে, আমি সিলেবাস সহ দিব। আর আগামী ক্লাসে ডিজিটাল মার্কেটিং নিয়ে আমি আজকে এগুলো দিয়ে দিচ্ছি। ডিজিটাল মার্কেটিং নিয়ে কিছু প্র্যাকটিক্যাল করাবো আগামী ক্লাসে। ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, টুইটার মার্কেটিং, এই ধরনের কিছু প্র্যাকটিক্যাল আপনাদেরকে আগামী ক্লাসে দেখাবো। ঠিক আছে, আমি এগুলো আজকে দিয়ে দিব আপনাদেরকে। গত ক্লাসে যে সাবজেক্ট আমরা শেষ করছিলাম, ওইটার অনেকগুলো ভিডিও আপলোড করছি, এগুলো কি পাইছেন? জি স্যার। যে ওইগুলা কিছু ভিডিও যেগুলো আমি ইউটিউব থেকে কালেকশন করছি, এগুলো আমাদের ইয়াতে ইউটিউব চ্যানেলে দিতে পারতেছি না, দিলে আবার ইউটিউব চ্যানেল ব্যান করবে, সেই জন্য। যার কারণে এগুলো আমি সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি। আপনাদের টোটাল সেকেন্ড সেমিস্টার নিয়ে কোনো সমস্যা আছে নাকি? বিগত সনের প্রশ্ন বিগত সনের প্রশ্ন পাওয়া যাচ্ছে না ডিজিটাল মার্কেটিং এর। আর কম্পিউটার নেটওয়ার্ক, গত ক্লাসটা নেটওয়ার্কিং অ্যান্ড সিকিউরিটি, ওইটার ব্যবহারিক প্রশ্ন পাওয়ার জন্য 2টা সাবজেক্টের ব্যবহারিক প্রশ্ন পাওয়া যাচ্ছে না। তারপর আমরা খুঁজে দেখতেছি, কোনো প্ল্যাটফর্ম থেকে পেলে আমরা গ্রুপে দিব আর কি। ঠিক আছে। যদি যে বিষয়গুলো সবগুলো বিষয়ের প্রশ্নগুলো সুন্দর করে একটা পিডিএফ করে দেওয়া হয় তাহলে আরো বেশি ভালো হতো। সবগুলো বিষয়ে এক একটা প্রশ্ন দেখার জন্য আলাদা আলাদা ফাইলে ঢুকতে হয়, এই জন্য একটু ঝামেলা হয়ে যায়।
সবগুলা প্রশ্ন একটা পিডিএফ করে দেওয়ার জন্য? জি আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আজকে আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে সবগুলা প্রশ্ন একটা পিডিএফ করে দিচ্ছি, বিগত সালের প্রশ্ন, কিন্তু আপনারা 23 সালের গুলা দেখবেন। 23 সালের গুলা দেখতে গিয়ে আপনাদের দুইটা ব্যবহারিক প্রশ্ন পাবেন না, এগুলো আমরা কারো কাছে নাই, আমরা চিটাং অনেক জন থেকে খুঁজে দেখছি, গ্রুপে দিয়ে দেখি পাই কিনা, পেলে ওগুলা পরবর্তী সময় দিব। আচ্ছা জি, ঠিক আছে, তাহলে আজকে এতটুকু থাক, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। সালাম